ডক্টর ঝটকা, এই ঘরটা কত অপরিষ্কার দেখো, মনে হচ্ছে কয়েক বছর ধরে পরিষ্কার করা হয়নি। আরে এখানে তো আমার ঠাকুর দাদার সব জিনিসপত্র পড়ে আছে ভাই। আমি এই ঘরে খুব কম আসি তো। হ্যাঁ, বাবা, আমি কি ব্যাকপ্যাকটা নিতে পারি? দেখো এতে আঁকা মুখটা কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, ও মোটু আমার বন্ধু, আমার ভাই, ওটা আমার ঠাকুর দাদার ব্যাগ। তোমার যখন ভালো লেগেছে তো নিয়ে নাও। ও মোটু, সাবধানে বন্ধু। ওরে বাবা, এটা কি হয়ে গেল? মোটু মহাশয়ের মহিমা, বাইরে চলো, পালাও। বাঁচাও! না না, বন্ধু। আরে সব কি? আমি 1 মিনিটের জন্য বাইরে কি গেছি, তোমরা সবাই ঘরটাকে আবার থেকে নোংরা করে দিলে। আমি কত পরিশ্রম করে পরিষ্কার করলাম। পাতলু, পাতলু, আরে তোমরা সবাই কোথায় আছো? একদম ছাড়বো না, তোমাকে ছাড়বো না। আরে আরে, আমার উপর কেন রাগ দেখাচ্ছ? আমি আবার কি করলাম গো? পালাও মোটু, পালাও, এরা খুব রেগে আছে। এই মোটু, তোমাকে ছাড়বো না। এই মোটু, স্টপ ইন দ্য নেম অফ ল। আরে চিংগাম স্যার, কি হয়ে গেছে? এই ট্রাকের চাকা পাংচার হয়ে গেছে, ওর কাছে জ্যাক নেই। সবাই মিলে একসাথে এক পাশ থেকে ট্রাকটিকে তুলে ধরো, ও এটার হুইল চেঞ্জ করবে। চলো তুলে ধরি। মোটু, তুমি এই ট্রাকটাকে একা কিভাবে তুলে দিলে? তোমার এত শক্তি এলো কিভাবে? কিভাবে 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 কিভাবে? তুমি তো এখনো সিঙ্গারাও খাওনি, তাহলে এত শক্তি কোথা থেকে চলে এলো মোটু? জানি না, মনে হয় উপরওয়ালা সারা জীবনের জন্য আমাকে শক্তিশালী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, মোটু, আমার সঙ্গে চলো। এই ব্যাকপ্যাকের চেহারাটা আগে উদাস ছিল, এখন হাসছে। এই জাদুটাই ব্যাকপ্যাকের জন্য তো হয়নি। হ্যাঁ, মন্ত্রীমশাইয়ের স্বাগত করতে যেন কোনো ত্রুটি না হয়। ফুরফুরি নগরে জলের সমস্যা চলছে, আর মন্ত্রীমশাই জলের কুয়ো করার জন্য অনুমতি দিতে আসছেন। ওকে স্যার। ও তাহলে এই ব্যাপার, জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। মন্ত্রী মশাইকে কিডন্যাপ করে কোটিপতি হবে এই ডন। বস বস, কবিতা তো ভালোই ছিল। কবিতার বাচ্চা, চুপ করো। আমি তোমাকে কবিতা শোনাচ্ছিলাম না। মন্ত্রী মশাই এখানে আসবে, মন্ত্রী মশাইকে কিডন্যাপ করে সরকার থেকে 1 কোটি টাকার মুক্তিপণ চাইব। হ্যালো চিনগাম, ইন্সপেক্টর চিনগাম, তাড়াতাড়ি এখানে আসুন। আইয়ো মা, এখানে সব কিভাবে হলো? চিনগাম স্যার, যে করেই হোক বুলডোজার আর ক্রেন নিয়ে আসুন। মন্ত্রীমশাই আসার আগে এই পাথর যদি সরানো না হয়, মন্ত্রীমশাই ক্ষুব্ধ হবেন, আর ফুরফুরি নগরের জলের সমস্যা কোনোদিনও শেষ হবে না। আমার কাছে ক্রেন, বুলডোজার অল ইন ওয়ান আছে। মোটু, শুরু করে দাও। এই বড় বড় পাথরের চাই তুলে তুলে দূরে ফেলে দাও। ওকে স্যার। না মোটু, ওটা করতে হবে না। ছোট পাথর তো আমরা তুলে ফেলতে পারবো, তুমি শুধু বড় পাথরগুলো ফেলো প্লিজ। আরে আমি তুলতে পারছি না স্যার, জান না কি হয়ে গেছে, আমার শক্তি আবার চলে গেছে।
মোটু, এটা তোমার শক্তি নাকি কোন গ্রামের ইলেকট্রিসিটি যা বারবার চলে যায়? কিছু করো মোটু, কিছু একটা করো, না হলে আমার চাকরি চলে যাবে। এই চেহারাটা কখনো উদাস হয়, আবার কখনো হাসি খুশি। এটা আবার কেমন জাদু? তাহলে অবশ্যই এই ব্যাকপ্যাকে কোনো ম্যাজিক পাওয়ার আছে। মোটু, এই ব্যাকপ্যাক নিয়ে তারপর চলো। মনে হয় ব্যাগের মধ্যে কোনো ম্যাজিক আছে যে তোমার মধ্যে শক্তি চলে আসে। জয় হোক, শক্তি আবার চলে এসেছে। বাঁচাও বাঁচাও, এইসব কিভাবে হচ্ছে? কেউ আমাকে একটু তো বোঝাও। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, নিচে গিয়ে দেখো মোটু এত বড় বড় পাথর কিভাবে তুলে ফেলছে, তাও আবার এত দূর পর্যন্ত। না না না, বাবা গো, মাসি গো, বাবা গো, বাঁচাও গো। মোটু, তুমি তো চমৎকার করে দিয়েছো। আজ ফুরফুরি নগরের সম্মান বাঁচিয়ে দিলে তুমি। বাহ! মোটু, তুমি আমার চাকরিও বাঁচিয়ে দিলে। আমার শক্তিশালী বন্ধু, তোমাকে প্রণাম, কোটি কোটি প্রণাম। পাতলু, আমি এটা বুঝতে পারছি না যে জাদু হচ্ছেটা কিভাবে। এই সব কিছু এই ম্যাজিক্যাল ব্যাগের কারামতি, যেটা কাঁধে নিলেই তোমার শক্তি অনেক বেড়ে যায়। আর যখন তুমি কোনো ভালো কাজ করো, তখন এর উপরে আঁকা মুখটাও হাসি খুশি হয়ে যায়। যদি এই ব্যাগে জাদু আছে, তাহলে এই ব্যাগটা আমার চাই। এই ব্যাগ আমাকে দিয়ে দাও বাবা গো। এই জন, এটা কি করছো? আমাদের ছেড়ে দাও, দড়ি খুলে দাও, নাহলে চিংগাম যদি একবার রেগে যায়, তাহলে তুমি জানো না কি হবে। যা হবে সেটা দেখা যাবে। এবার আমি তোমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য মন্ত্রী মশাইয়ের কাছে 1 কোটি টাকা দাবি করব। জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। আরে, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না পাতলু, কিছু একটা করো। আইডিয়া! মোটু, তুমি ব্যাগ থেকে 10 কোটি টাকার হিরেটা বের করেছিলে কি না? 10 কোটি টাকার হিরে এই ব্যাগের মধ্যে, এখনই দেখছি। মোটু, এই নাও, ব্যাগ কাঁধে নাও আর শুরু হয়ে যাও। যখন বন্ধুই বন্ধু থাকলো না, তখন এই ব্যাগ নিয়ে আমি আর কি করবোটা কি? আরে, ব্যাগের ভেতরের 10 কোটি টাকার হিরে নিয়েই বা আমি কি করব? ওফো, অনেক হয়েছে। আমি ওর কাছ থেকে ব্যাগটা কেড়ে নেওয়ার জন্য মিথ্যে কথা বলছিলাম। সরি সরি পাতলু, ভেরি সরি। দাঁড়াও দাঁড়াও, একেবারে ছুঁড়ে ফেলে দাও যেখানে ফেলার ইচ্ছে হয়েছে। বাবা গো, thank you, thank you। এই ব্যাগ যদি কোনো ভুল হাতে পড়ে যায়, তাহলে অনেক বড় ক্ষতি হতে পারে। এটাকে ওই শুকনো কুয়োর মধ্যে ফেলে দেওয়া যাক, চলো। বাহ ভাই বাহ, এটা তো চমৎকার হয়ে গেল। এই শুকনো কুয়ো জলে ভরে গেল।
থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ। আমি সরকারের পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়াবো। এবার আর ফুরফুরি নগরে জলের কোনো সমস্যাই থাকবে না। মোটু পাতলু জিন্দাবাদ।